পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম, নাম শালবন। গ্রামের পাশেই ছিল ঘন জঙ্গল। সূর্য ডুবে গেলে কেউ সেই পথে যেত না। সবাই বলতো সেখানে নাকি এক পেত্নী থাকে। অনেক বছর আগে সেই জঙ্গলের পাশে এক পুরনো কাঁচা বাড়িতে এক মহিলা একা থাকতেন। লোকজন বলতো তিনি খুব চুপচাপ ছিলেন। এক বর্ষার রাতে হঠাৎ তার মৃত্যু হয়। তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু। রাতে জঙ্গলের দিক থেকে কান্নার শব্দ ভেসে আসত, কখনো আবার সাদা শাড়ি পরা এক ছায়া গাছের ফাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। গ্রামের মানুষ ভয়ে সেই পথ এড়িয়ে চলত। একদিন গ্রামের এক কিশোর, নাম রাহুল, সাহস করে বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে রাতে জঙ্গলের পথ ধরে হাঁটতে গেল। তার হাতে ছিল একটা ছোট লণ্ঠন। বাতাসে কুয়াশা, চারদিকে ঝিঝি পোকার দাগ। হঠাৎ সে শুনল কারো ফিসফিস আওয়াজ, ফিরে যা। রাহুল থেমে গেল। তার লণ্ঠনের আলো কাঁপতে লাগল। সামনে দেখল সাদা শাড়ি পরা এক লম্বা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাহুলের বুক ধড়ফড় করতে লাগল। সে দৌড় দিতে গিয়ে হোঁচট খেল। মাটিতে পড়ে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু আশ্চর্য, কিছুই হল না। চোখ খুলে দেখে সামনে কেউ নেই, শুধু এক বুড়ো মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, ভয়কে জয় করলেই সে মিলিয়ে যায়। পরদিন গ্রামে খবর ছড়ালো রাহুল নাকি পেত্নীকে দেখেছে। কিন্তু রাহুল বুঝল অন্ধকার আর ভয়েই মানুষকে বিভ্রান্ত করে। সেই দিন থেকে আর কেউ পেত্নীকে দেখেনি। তবুও আজও গভীর রাতে শালবনের জঙ্গলে গেলে মাঝে মাঝে কুয়াশার ভেতর সাদা এক ছায়া নাকি ভেসে ওঠে।